হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন ধরে ঠিকভাবে ভিডিও করা হয় না। আজ এসেছি আমি বাপের বাড়িতে। আমার দিদি ভাগনা এরা সবাই এসেছিল, তাই আমি আমার ভাগনাকে দেখতে চলে গেছিলাম। আমারও কয়েকদিন দিদির সাথে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তাই আমার বড় আমাকে বললো চলো গিয়ে ঘুরে আসি, পরে আবার তুমি ঘুরতে যেও। রাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা থাকবো না বলেও আমাদেরকে সেই রাতটা থেকে যেতে হয়েছে। আমারও ওই ভাগনা দিদি এদেরকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তো দেখো, মনে চাওয়া পূরণ হয়েই গেছে, সকাল হয়ে গেছে আর আমি এখন বাপের বাড়িতেই আছি। অনেকদিন পর বাপের বাড়িতে গেলাম আর দেখে বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের কি কপাল, তাই না? যেই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছো সেই বাড়িতে একদিন অতিথি হয়ে যেতে হবে। এই যে আমার সোনা বাবা যে এত দুষ্টু, প্রচন্ড দুষ্টুমি করছিল, আর আমাকে দেখো গাছের লাউ দেখিয়ে দিচ্ছিল। ও যে লাউ গাছের নিচে আসবে, ও টেনে টেনে আমাকে নিয়ে এসছে এখানে। দুষ্টামি করছিল বলে বকে দিয়েছি। দেখো মাথাটা একদম নিচু করে আছে। আমি একটা ছুরি নিয়ে বেরিয়ে পড়েছি যে না, শ্বশুর বাড়িতে একটা লাউ নিয়ে যাব, কিন্তু ছোট নেবো না বড় নেবো একদমই বুঝতে পারছিলাম না। লাউগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো। আর দেখো কতগুলো লাউ কেটে নিয়েছি। আর দেরি করা যাবে না, সকাল হয়ে গেছে, এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাবুকে দেখে খুব খারাপ লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। ও আমাকে একদম জড়িয়ে ধরে রেখেছিল। একটুও শান্ত হয়ে বসে থাকে না, ও এতটা চঞ্চল। মা কাজ করছিল, আমি কলপারে দাঁড়িয়ে মাকেই দেখছিলাম। এই হুড়োহুড়িতে মার সাথে দুটো ভালো করে কথা বলারও সুযোগ হয়নি। আমার মা খুব পরিশ্রমী, খুব কষ্ট করে, তাও তার মুখে এক ফোঁটা কষ্টের ছাপ নেই। যাই হোক, বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। আমার ঠাম্মা শাশুড়িকেও নিয়ে এসেছিলাম, ওনার শরীর বেশি একটা ভালো থাকে না। তিনজন এক স্কুটিতে পুরো চাপাচাপি হয়ে গেছিল। এবারে যাওয়া যাক। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।